মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজছে 10:15। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। উঠেছি অনেকক্ষণ আগে, 8:15 সময় ঘুম থেকে উঠেছি। উঠে তারপর হচ্ছে কি চা ঠা খেলাম। আর কাজের মাসি এখানে মানে বলেছিল কালকে থেকে আসার কথা ছিল, বাট সে আর আসছে না। জানি না, মাঝে আমার শাশুড়িমা একা ছিল যেহেতু, সেই জন্য কাজের লোক রেখেছিল না। আবার কাজের লোকের সাথে কথা বলছে, কিন্তু সেইভাবে কাজের লোক কাউকে পাচ্ছে না। আর একজন এসেছিল, সেও আর কি মানে সেও একদিন এসে তারপর থেকে আর আসছে না। তো যাই হোক, এইসব হচ্ছে কাণ্ড। তা সেই কারণে উঠে ঘরটা ঝাড় দিয়ে চা ফা খেলাম। চাটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে করলাম হচ্ছে বাসন ছিল, বাসনগুলো মাজলাম। বাসনগুলো মেজে এই এখন রনর খাবার বানাচ্ছি। রনর খাবারটা বানিয়ে নিই, রনর খাবারটা বানিয়ে নিই, বানিয়ে তারপর দেবো, তারপর আমাদের খাবার তৈরি করব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমার সারাদিনের ব্লগটা। কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্রেকফাস্ট বানাতে চলেই এসেছি, তোমাদেরকে বললাম রনকে খাইয়ে তারপর আমাদের ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট বানাচ্ছি হচ্ছে যে ব্রেড বাটা, তার মধ্যে চিজের স্লাইস। চিজগুলো আমি ব্যাগে করে এনেছিলাম, দিয়ে ব্যাগেই ছিল, আমার মনেই নেই যে ফ্রিজে রাখতে হবে। বাবা, তারপরে দেখছি যে কিছু হয়নি। যাই হোক, কিছু হয়েছিল না, ভালোই হয়েছে, ভালোই আছে, অসুবিধা নেই। তো এই চিজের স্লাইস দিয়ে দিয়েছি। একদম নতুন প্যাকেট ছিল, না হলে দিয়ে আসা যেত কাউকে, একদম নতুন প্যাকেট। তো ভাবলাম যে নিয়েই যাই, সেই জন্য ব্যাগে করে নিয়ে এসেছিলাম। দিয়ে তারপর দেখছি ব্যাগের মধ্যেই রয়েছে। তো এই যে দেখো, চিজ দিয়েছি মাঝে। এই হলো ব্যাপার। আমি একটু মুড়ি খাবো, আমি ব্রেড বাটার খাবো না। ব্রেড বাটার খেলে, এই চিজ দিয়ে খেলে একটু অ্যাসিডিটি টাইপের হয়ে যায়। খাবো না আজকে, অন্য দিন খাওয়া যাবে, কিন্তু আজকে খাবো না। কালকের একটু আলু ভাজা আছে, ওই আলু ভাজাটা দিয়ে একটু চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নেবো। যেহেতু মঙ্গলবার, নিরামিষ। তারপর খেয়ে নিয়ে তারপরে দেখি রান্না ব্যবস্থা করব। তো চলো দেখছি কি রান্না করি, আর তোমাদেরকেও দেখাচ্ছি কি কি রান্না হবে। এখানে দুটো হয়ে গেছে, এটা একটা হয়ে গেলেই দিয়ে দেবো খেতে। তো চলে এসেছি এদিকে রান্না করতে, 12টা বাজছে প্রায়। আর রান্না হবে আজকে নিরামিষ যেহেতু। এই যে আলু পটল দিয়ে ওই চাল পটল করব। আর এই যে নোটে শাক সব কাটাকুটি হয়ে গেছে, এটা করব। আর একটু পনির আছে, পনিরটাকে এই ক্রাশ করে একদম ছানার মতন করে কোফতা করব, কোফতা করে তরকারি করব। তো এটাই প্ল্যান আছে, দেখি কতক্ষণে কি হয়। তো শুরু করে দিয়ে আগে পটল আলুটা ভেজে তুলে নিই, তারপরে এই তেলটা একটু বেশি আছে, শাক ভাজাটা পরে করছি। তো এই হচ্ছে ব্যাপার। চলো রান্না বান্নাটা ঝটপট সেরে নিই। অনেক গরম বাবা, এখানে প্রচণ্ড গরম, পারা যাচ্ছে না এই গরমে। আর আমার ট্রাইপডটা আবার ভেঙে গেছে, কী করবো আমি জানি না। একেবারে দুবেলা তরকারি করে নিচ্ছি এটা, ওই জন্য একটু বেশি করেই করলাম, যাতে দুবেলা হয়ে যায়। আমি পটলটা কাটছিলাম, ততক্ষণ আমার শাশুড়ি মা এই শাকটা কেটে দিল। তো শাকটা কেটে দিয়ে মানে বসে আছে এখন। আমাকে বলছিল পটলও কেটে দেবে, তাই আমি বললাম না, আমি কেটে নিচ্ছি। এটা তখন ভাজা হোক, আমি মশলাটা রেডি করে নিই ঝটপট করে। প্রথমে ভেবেছিলাম এটা নামিয়ে দিয়ে ওইটাকে ভেজে তারপরে আবার করব। তারপর ভাবলাম দুটো কড়াই বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো এদিকে আবার ভাজাটাও বসিয়েই দিলাম, শাক ভাজাটা। ওইদিকে তাহলে ওই কোফতাটাও ভেজে নেব, শাকটা নামিয়ে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আস্তে আস্তে হতে সময় লাগবে, এটা একটু, এটা হয়ে যাক, তারপর বসাবো, কোফতাটা রেডি করব। আমি মশলাটা করব, মশলাটা রেডি করে রেখেছি, মশলাটা করব।
তো দেখো এদিকে তরকারি মোটামুটি ফুটেই গেছে, হয়েই এসছে তরকারিটা। ও বাবারে, দাঁড়াও, আটকে গেছে। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে এটা। আর শাক ভাজা নামিয়ে দিয়েছি, শাক ভাজাটা নামিয়ে এদিকে দিয়ে দিয়েছি কোফতা বসিয়ে। কোফতাগুলো বেশি হয়নি, 12টার মতন হয়েছে। তো ওই আর কি, যা হবে, বেশি হয়নি, অল্পই ছিল পনিরটা। কালকে আসলে আমাদের আনার কথা ছিল, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে ওই যে ভুলে গেছি, আর তার মধ্যে ওই যে টাকা নিয়ে যায়নি, আর আমার মাথাটা গেছিলো গরম হয়ে, দিয়ে আর কিচ্ছু মনে ছিল না, দিয়ে ওই করেছি। কি করব আর মনে না থাকলে? তো বাড়িতে ছিল, শাশুড়ি মা বললো যে অল্প আছে, কি বলে, পনির। যা পনির আছে ওটাই চটকে ছানা করে নেবো, চিন্তা কি আছে। করে নেবো কোফতা। করে নিয়েছি তরকারি, রান্না হয়ে গেল, ভাতও বসিয়ে দিয়েছি, রান্না মোটামুটি ডান। তরকারিটা ওইটা, শুধু তরকারিটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এই যে হয়ে গেছে আমার চাল পটল রান্না, পুরো নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফাইনাল লুক। এবার এটা রেখে দিয়ে ওইটা বসিয়ে দিই ছটপট, তাহলেই আমার রান্না শেষ হয়ে যাবে। কেমন হয়েছে জানিও তোমরা আগেও দেখেছো, এটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করা আছে। তো যারা নতুন দেখছো তারা দেখে নিও, আমার চাল পটলের রেসিপি শেয়ার করা আছে, তোমরা চাইলে বাড়িতে করতে পারো, খুব ভালো হয় খেতে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজছে হচ্ছে সন্ধ্যে 6টা, আর রণ ঘুম থেকে উঠে পড়েছে, আর আমিও একটু ঘুমিয়েছিলাম হালকা, আর অভিজিৎ কাজ করছিল, তো ও তো শোয়নি। তো এবার হচ্ছে গিয়ে এখন করব হচ্ছে রণর জন্য দুধ গরম করলাম, দুধ গরম করে দুধ বিস্কুট ভেজালাম, ভিজিয়ে এই ভাবছিলাম যে একটু সন্ধ্যেটা জ্বালি, দিয়ে সন্ধ্যেটা জেলে রণকে খাওয়াবো। তো এইটাই আর কি ভেবে ভাবলাম যে তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলা হয়নি, সে কারণে আবার আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো যাই হোক, চলো সন্ধ্যেটা জেলে নিই। আর আমাদের ঘরের যা পরিস্থিতি, একটু সবাই কিছু মনে করো না প্লিজ, আমাদের ঘরের খুব খারাপ কন্ডিশন। এইসব জিনিসগুলো ঠিক হয়ে গেলে তখন এতটাও খারাপ লাগবে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো আগে আমি সন্ধ্যেটা জেলে রণকে খাইয়ে নিই, তারপরে আজকেও বেরোবো, কিন্তু এখন না, দেরি আছে বেরোতে। হ্যাঁ, তো চলো আগে সন্ধে জ্বালি। আর তোমাদেরকে দেখানো হয়নি আমাদের এই বাড়ির ঠাকুর, দাঁড়াও দেখাই। খুবই ছোট জায়গা আমাদের ঠাকুরের, সত্যি কথা বলতে খুবই ছোট জায়গাটা। এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুরের জায়গা। এই যে এখনো আমি আমার জগন্নাথ দেবকে পাততে পারিনি, তো পাতবো, অবশ্যই পাতবো, একটা দুটো দিন একটু যাক। যে গোপু আছে আমাদের, তো এই হচ্ছে আমাদের ঠাকুরের জায়গা। আর আমার জগন্নাথকে পাততে হবে, পাতবো, আর এক দুদিনের মধ্যেই পেতে দেবো। দেখো রণ শুয়েছিল, বিছানা ওলট পালট হয়ে রয়েছে, বিছানা এখনো ঠিক করা হয়নি। আর আমাদের ঘরটা তো জায়গাই নেই, তোমাদেরকে কি দেখাই। আর হচ্ছে এটা আমার আলমারি, এটা রণর আলমারি, আর এটা অভিজিতের আলমারি। একটা ঘরের মধ্যে দেখো 3টে আলমারি, তো কি করে কোথায় কি করব বলো। আর এই এত বড় একটা খাট, এত বড় একটা খাট, আর এইগুলো হচ্ছে গুছিয়েছি, এগুলো দিতে যাব, দেখাবো তোমাদেরকে। আর এই হচ্ছে আমাদের বিয়ের একটা ফটো, যেটা আমাদেরকে গিফট করেছিল হচ্ছে ফটোগ্রাফাররাই। তো এটা আমাদের বেডের ওপরেই লাগানো আছে। তো এই তো আর কি, সাধারণ মানুষের সাধারণ বাড়ি। তো যাই হোক, চলো দেখতে থাকো। আগে সন্ধে জেলে রণকে খাইয়ে নিই, তারপর বেরোবো যখন, তারপর আবার কথা হচ্ছে। আমরা তো বেরোচ্ছি আমরা, এই যে দেখো ব্যাগপত্র নিয়ে পুরো ভর্তি করে।
প্রচুর জামা কাপড় আছে যেগুলো হচ্ছে গিয়ে আমরা দিয়ে আসবো। ওই গরিব মানুষদের, কিছু গরিব মানুষদের সাথে কথা বলে এসেছিলাম কালকে। এই পাইকপাড়াতে একটু ওই বস্তি টাইপস, কলোনি টাইপস রয়েছে, তো সেখানে কথা বলেছিলাম, বলে যে দিয়ে দেবো। সেটাই নিয়ে যাচ্ছি ব্যাগ ভর্তি করে, তো দিয়ে আসি চলো। তো আমরা বেরিয়ে পড়েছি। দয়া করে কেউ কিছু মনে করো না, তোমাদের কাছে রিকোয়েস্ট, এই একই জামা পরে আমি 3 দিন ধরে ব্লগ করছি। তো তার কারণ হচ্ছে তোমরা জানোই আমার কিরকম কি পরিস্থিতি। আমি যে একটা কার্টন যেটা খালি করেছি সেটার মধ্যে থেকে আমার ঘরের জামা কাপড় বেরিয়েছে, সেটার মধ্যে থেকে আমার বাইরের কিছু জামা কাপড় বেরোয়নি। তো সেই কারণের জন্য আমি ভাবলাম এটা বাইরে আছে, আপাতত আজকের দিনটা অ্যাটলিস্ট এটা পরে নি, কালকে থেকে অন্য জামায় দেখতে পাবে, চিন্তা নেই। হ্যাঁ, তো কালকে হচ্ছে কালকে জানি না আমি ব্লগ করব কি করতে পারবো কি পারবো না, আমি শিওর নই। বাট তবুও মানে আজকে লাস্ট এই জামাটা পরেই দেখছো, আমি আজকে এসে কাছে দিয়ে দেবো, চিন্তা নেই। তো কেউ কিছু প্লিজ মনে করো না। তো যাই হোক, যেটা তো তোমরা দেখলেই আমি তোমাদেরকে দেখালাম যে জামা কাপড়গুলো নিয়ে বেরিয়েছি। তো ওই জামা কাপড়গুলোকে আগে দেব, দিয়ে তারপর হচ্ছে গিয়ে প্রথমে আগে যাব চা খাবো। কালকে চাটা খাওয়া হয়নি, চা খাবো। চা খেয়ে তারপর আবার একটু টুকটাক কালকে কয়েকটা জিনিস আনতে ভুলে গেছিলাম, সেই জিনিসগুলোও আনতে হবে, সেই জিনিসগুলো আনবো, দিয়ে তারপর বাড়ি আসবো। চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আবার আসছি। তো আমরা এসে গেছি শ্যামবাজারে। আমি আজকে আর নামিনি, অভিজিৎ বললো তোমাকে আর নামতে হবে না, তুমি দাঁড়াও, মানে তুমি বসো গাড়িতেই, আমি গিয়ে নিয়ে আসছি চটপট। কারণ ভিড়ের মধ্যে না রনকে নিয়ে গেলে বড় সময় লাগে, ওই আস্তে ধীরে যেতে হয়, তো সেই জন্য ও ভেতরে গেল। আর এই যে এখানটা, এই যে পুরোটা বাজার এই পাশটা, তো আমি বলেছি যে ভেতরে ঢুকে ওই জিনিসগুলো যেগুলো লাগবে সেগুলো নিয়ে তারপর বাইরে এসে একটুখানি সবজি বাজারও নিয়ে নিতে যা লাগবে। তো দেখি আগে ভেতর থেকে বেরো, তারপরে এসে সবজি বাজারটা বলছি কি কি লাগবে। তো আমরা দেখো আমাদের বাজার টাজার হয়ে গেছে সব কিছুই। আজকে আম কিনেছি, খুব সুন্দর আমগুলো, ল্যাংড়া আম কিনেছে, অভিজিৎই নিয়ে আসলো অ্যাকচুয়ালি। দাঁড়াও দাঁড়াও করবে। তো এখন খুব খিদে পেয়েছে, এত জোরে খিদে পেয়েছে যে কি খাবো। আজকে এমনিতেও স্যাটারডে, এই সরি টিউসডে, তো সেই জন্যে টিউসডে তো ভেজ খাই, এবার ভেজ কি খাবো না খাবো। তার আগে চাও খেয়েছি, যে ফুচকা খাবো, ফুচকা খেলে অ্যাসিডিটি হয়ে যাবে, সেই জন্য ফুচকাও খেতে পারবো না। আর অভিজিৎ খুব একটা ফুচকা খায় না, তো সেই জন্য মিও আমরে আছে এখানে, এই টালা প্রত্যয়ের কাছে একটা মিও আমরে, ওই যে ওখানটা ওই গেল বলছে। তো ওই মিও আমরে থেকে বললো যে ভেজ প্যাটিস আছে আর পনির পাফ আছে আর কি ভেজ স্যান্ডউইচ না কি একটা বললো। আমি বললাম পনির পাফটাই নিয়ে এসো, তো ওটা আনতে গেছে। ও আমিও খাবো, ও কি খায় দেখা যাক কি কি আনে। কি কি এনেছো? পনির প্যাটি এনেছি, পনির পাফ, আর 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 এটা খেয়ে নাও, তারপর আনবো ইয়ে স্ট্রবেরি চিজ কেক। তো যাই হোক, আর চিজ কেক আনবে, স্ট্রবেরি চিজ কেক। তো এটা আগে খেয়ে নিই, তারপর স্ট্রবেরি চিজ কেক খাবো। চলো আগে খেয়ে নিই। তো এসে গেছি বাড়িতে, আর কি কি নিয়ে আসলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। নিয়ে আসলাম হচ্ছে উচ্ছে আর কাঁচা লঙ্কা, আর এদিকে হচ্ছে আছে চিচিঙ্গে। আর আমার শাশুড়ি মাও বেরিয়েছিল, তো কি নিয়ে এসছে দেখাই তোমাদের।
এই দেখো কচুর শাক, ইলিশ মাছের মাথা আছে। তা সেদিনকারই ভাবছিলাম, মানে কথা বলছিলাম যে কচু শাক পেলে নিয়ে আসবো, দেখতে পেয়েছে মনে হয়, সেই জন্য নিয়ে চলে এসেছে। তো ভাগ্যিস আমরাও কিনিনি, আমরাও খুঁজছিলামই অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে ব্যাপার। আর একটু ওই রনর পিডিয়াশিওর এনেছি, আর রনর ওই বাদামের গুঁড়ো করি তো, তো সেই সব জিনিসগুলো, একটু ড্রাই ফ্রুটস এনেছি, এই সবগুলো এনেছি একটু। তো এই হলো ব্যাপার স্যাপার। আর এই যে ওরা, রনর এখনও জামা প্যান্ট ছাড়েনি, উনি এখনও ঘুরে বেড়াচ্ছেন। আর অভিজিতের ছাড়া হয়ে গেছে, জামা প্যান্ট চেঞ্জ করে রনকে বলছি কি টিভি দেখবি, তো ওই টিভি চালাচ্ছে, খাওয়াবো তো তাই। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়ার জন্য আমাকেও রুটি করতে হবে, রুটিটা করব আর রনকে ভাত খাওয়াবো। এই হচ্ছে ব্যাপার। আটা মাখাই আছে, যে আমার যেটুকু আছে সেটুকু আজকে আমাদের হয়ে যাবে দুজনের। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ভ্লগ নিয়ে।